তাড়াতাড়ি আসো বেবি, আমার বউ কিন্তু দুদিন পরে আসবে, তাই এই দুদিন আমরা যত মজা করার করতে পারি, বুঝলে? ঠিকই বলেছো। তোমার বউয়ের জন্য না আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। তোমাকে তো ঠিকঠাক টাইম দেয়ও না, আর তোমাকে ডিভোর্সও দেয় না যাতে তুমি আমাকে বিয়ে করতে পারো। তোমাকে কবে ডিভোর্স দেবে বলো তো? আরে বেবি, ডিভোর্স তো চাইলে আমি আজই দিতে পারি, কিন্তু তুমি ভালো মতনই জানো যে তোমাকে ছেড়ে কেন ওকে বিয়ে করলাম আমি। সবই জানি, কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে বলো। তুমি টাকার জন্য বিয়ে করেছো আমি মানছি, তোমার বাবা মারও প্রেশার ছিল, তোমার বাবা মা ভেবেছিল আমি তোমার জন্য ঠিক নই, সেখানে ওই মেয়েটার সাথে তোমায় বিয়ে দিয়েছে। কিন্তু তুমি তো আমায় বলেছিলে ওর সমস্ত সম্পত্তি নিয়ে তুমি আমার সাথে বাইরে চলে যাবে। দেখো, আমি আর অপেক্ষা করতে পারছি না, যা করার তাড়াতাড়ি করো। আরে এইসব কথা ছাড়ো, এখন যেটা করতে এসেছি চলো সেটা করি। সৌমি, তুমি বর্ডার থেকে কখন এলে? আমি যাই করছি, তুমি আগে বলো এই মেয়েটা কে, কি হচ্ছে এগুলো? সৌমি, তুমি ভুল বুঝছো, আমি একে চিনি না, সত্যি কথা বলছি। চুপ করো। এই মেয়েটা ওই মেয়েটাই না, তোমার এক্স গার্লফ্রেন্ড কুসুম, যার কথা তুমি আমাকে বলেছিলে? আচ্ছা, তার মানে আমি যখন বাইরে চলে যাই, বর্ডারে চলে যাই, তখন তুমি এই মেয়েটাকে ডাকো? আরে রাহুল, তুমি যদি একেই ভালোবাসতে আমাকে বিয়ে কেন করলে? সম্পত্তি লোভে তুমি এতটা নীচ, সম্পত্তির জন্য তুমি এতটা নিচে নামতে পারো? আরে তুমি কি ভুলভাল কথা বলছো, এগুলো সত্যি না। তুমি শান্ত হও, আমার কথাটা শোনো। কি সত্যি না? আমি নিজের কানে সবটা শুনেছি। তোমরা দুজন মিলে